ভালো আছে। 21 দিন পরে ডাক্তার চলে গেছে। ডাক্তার গিয়ে বাচ্চাকে বলতেছে, ওরে বাচ্চা, আব্দুল্লাহকে এই মুহূর্তে তুমি যদি খানা না দাও, এই মুহূর্তে আব্দুল্লাহকে বাঁচানো সম্ভব হবে না। আজকে 1-2 দিন নয়, আব্দুল্লাহ 21 দিন ধরে অনাহারে থাকতেছেন। জুড়ে বলেন আল্লাহু আকবার। আব্দুল্লাহ 21 দিন ধরে অনাহারে কাটাইতেছে। এই মুহূর্তে আব্দুল্লাহকে যদি খানা না দাও, আব্দুল্লাহকে বাঁচানো সম্ভব হবে না। বাচ্চা বলতেছে, দাও, আমার অর্ডার আছে, তাকে খানা দাও, তবে সাবধান, মুসলমানকে হালাল খানা দিবা না, মদ দেও আর শুকুরের গোশত দেও। নাউজুবিল্লাহ নাই? আর একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। বাচ্চা বলতেছে, এ ডাক্তার, আব্দুল্লাহকে তোমরা মদ মিশ্রিত পানি দিবা, হারাম খানা। আব্দুল্লাহর সামনে যখন মদ মিশ্রিত পানি হাজির করছে ডাক্তার হাজির করেছে শুকরের গোশত, আব্দুল্লাহ কথা বলতে পারে না। আব্দুল্লাহর হাত জমিন থেকে উঠে না, একেবারে দুর্বল হয়ে গেছে। কয়দিন অনাহার? আর একটু আসতে বলেন, কয়দিন? আব্দুল্লাহ চাইতে পারে না, আব্দুল্লাহর হাত উঠে না, আব্দুল্লাহ পা নাড়াইতে পারতেছে না, আব্দুল্লাহ কথা বলতে পারে না। 21 দিন অনাহারে। কিন্তু ডাক্তার যখন বলেছে, ওরে আব্দুল্লাহ, তোমার জন্য খানা রেডি হয়ে গেছে, তোমার জন্য খানা, তবে গরুর গোশত না, খাসির গোশত না, অন্য কোনো জিনিস না। তোমার জন্য বাচ্চা মদ মিশ্রিত পানি পাঠাইছে, তোমার জন্য বাচ্চা শুকুরের গোশত পাঠাইছে। এ মুসলমান ভাই, ভালো করে খেয়াল করেন, ভালো করে খেয়াল করেন। আব্দুল্লাহ কথা বলতে পারে না, হাত নাড়াইতে পারে না, কোমর নাড়াইতে পারে না। কিন্তু যেই মুহূর্তে আব্দুল্লাহর কানে আওয়াজটা গেছে, মুসলমানের জন্য হারাম খানা পাঠাইছে, আব্দুল্লাহ এমন একটা লাফ দিয়া জমিনে দাঁড়াইয়া গেছে। আর হাতের যে প্লেটটা ছিল, খানা ভর্তি প্লেট, ওইটা ডাক্তারের সামনে ঢিল মারিয়া বলতেছে, ডাক্তার, মুসলমানের ইমান কখনো বিক্রি করতে পারে না। ওরকম অনাহারে থাকতে থাকতে আমি আব্দুল্লাহ মরতে পারি, কিন্তু হারাম কানে খাইয়া আমার ইমানটাকে আমি দুর্বল করতে পারি না। ঠিক কিনা? হারাম খান খাইয়া আমার ঈমান আমি দুর্বল করতে পারি না। নামাজ পড়লে ভালো লাগে না, কথা জোরে হয় না? ঠিক কিনা? দোয়া করলে দোয়া কবুল হয় না, কথা জোরে কোন? ঠিক কিনা? আমি আপনাদের কাছে আসছি না, আসার পরে যখন আমি খানাতে গেছি, খানা খাওয়ার পরে দেখি প্রচুর বৃষ্টি হইতেছে, মানে এমন একটা পজিশন বৃষ্টি। আমি খানা খাওয়ার পর 5 মিনিট পর আমার সাথে যারা ছিল সবাইকে, হুজুর ছিলেন, হুজুরকে বললাম, হুজুর একটা দোয়া করি, কারণ এত দূর থেকে আসছি, এই বৃষ্টি যদি হয় তাতে ওয়াজও করতে পারবো না, আর মসজিদের ভিতরে ওয়াজের তেমন কোনো সুযোগ সুবিধা হয় না, আর আমাদেরও তত ভালো লাগে না। হুজুর একটু দোয়া করি। হুজুর আপনি হাত তুলেন। হুজুর বলেন, না, আপনি মুসাফির মানুষ, আপনি দোয়া করেন। আমি আমিন আমিন বলেন। আরো কয়েকজন ছিল, আমরা একটু দোয়া করলাম। দোয়ার পরে দিকে আরো মেঘ বাড়াইছে। দোয়া করার পরে ঘরের ভিতরে দেখি মেঘ আরো বাড়াইছে। মনে মনে কই, হায় রে, দোয়া কবুল হইছে না। বুঝতে পারছেন? আস্তে 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 কয়েক মিনিট যাইতে যাওয়ার পরে আলহামদুলিল্লাহ এখন পরিবেশটা মোটামুটি একেবারেই অনুকূল, মোটামুটি একেবারে পুরাপুরি আমাদের অনুকূলে না, পুরাপুরি। তবে হ্যাঁ, এটা আমার এই ফিরাকি এটা জাহির করতেছি না, নাউজুবিল্লাহ মিন যালিক। সবকিছু অনুকূলে দিছেন কে? আল্লাহ দিছেন। তো বলতেছিলাম, হারাম খাওয়ার পরে আমরা যখন নামাজ পড়ি, নামাজ কবুল হইব, কথা জোরে কয় না? হায় রে বাবা রে বাবা, হুজুর ছেলেরে ইতালি দিতাম, আজকে 1 বছর ধরে পাসপোর্টের ভিসা লাগে না, একটু দোয়া করেন। ইমাম সাহেবের 500 টাকা দেয়, ইমাম সাহেব দোয়া করতে করতে শেষ, কিন্তু মাগার দোয়ার কবুল হয় না। এটা হারাম খানা আছে না নাই? হারাম টাকা আছে না নাই? কথা কয় না? ইমাম সাহেবকে যদি সুদ করে খানা খাওয়ান, ইমাম সাহেব নামাজ পড়া দোয়া করলে কামাইব, কথা জোরে কন? ঘুষ করে যদি খাওয়ান, তা নামাজ পড়া যখন দোয়া করবো, নামাজ কবুল হইব? এজন্য আমি যেই মসজিদে জুমা পড়াই, আমি বলছি আমি কোনো করে খাইতাম না, আমার কানার টাকা দাও, আমি আমার নিজে পাক করে খাই। কথা জোরে খানা, ঠিক কিনা? বুঝতে পারছেন? আমার ফ্যামিলি নিছি, নিজে রান্না করে সব কিছু খাই।
সুদখোরের ঘরে খাওয়ার দরকার নাই, ঘুষখোরের ঘরে খাওয়ার দরকার নাই। সুদখোরের ঘরে আমি খানাতে যাইমু, মোটামুটি একটু ভালো আলাপ আলোচনা হইব। আর এক শ্রেণীর হিংসুক আছে, দেখছেন ইমাম সাহেব হিংসুকের সাথে সম্পর্ক লাগাইছে, আছে না নাই? ও বাস ইমাম সাহেবের ফাঁসাবাদী দেয়, এরকম আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এরকম তেসাল্লা মুসল্লি আছে না? আরে বেঠা, ইমাম সাহেব সুদখোরের সাথে যদি সম্পর্ক গড়ে, ইমাম সাহেব সুদি লেনদেন লাগাইবার লাগে নাকি? কথা হয় না? সুদ খাইবার লাগে, গাঞ্জা করে সাথে সম্পর্ক লাগে, গাঞ্জা খাওয়ার লাগে না। সুদ করে সুদের রাস্তা থেকে ফিরাই আনার জন্য, জোরে বলেন ঠিক কিনা? ঘুষ করে ঘুষের রাস্তা থেকে ফিরাই আনার জন্য কিন্তু না। আমগো সমাজের মুসল্লি তো ভালো না। দেখছেন নি খামটা কি করতে ইমাম সাহেব? হ্যাঁ, সুদ করে সাথে সম্পর্ক। আমরা আইরে ভাই একটা কথা বলেন, এই নেগেটিভ চিন্তা কেন যে আমরা করি? আচ্ছা, যে সুদ খায় আর যে সুদ লাগায়, গুনাহ কি বেশ কম নাকি সমান? কথা বলেন, গুনাহ কি বেশ কম নাকি সমান? কাজে আমরা সমাজে যে সুদ লাগায় তারাই আমরা খালি খুন নেই, আর যারা সুদ খায় আজীবন মানে নে যারা, তারার কোনো কিছু নাই। কথা জোরে হয় না? আর একটু জোরে বলেন। হ্যাঁ রে, আমি টাকা লাগাই সুদের মাধ্যমে, যা গালি যা বুদ্ধ সব আমার উপরে, আর আমার কাছ থেকে আপনি নিয়েছেন আপনার পুরা হিসাবে গজব তো সমান হয় আপনার। কথা জোরে হয় না? কাজে সমাজের ভিতরে যে সুদ নেয় তারাও সমান চোখে দেখা দরকার, আর যে সুদ লাগায় তাকেও সমান চোখে দেখা দরকার। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু দেখা যায় যে সুদখোর তারা গাল্লি আর আহন না, আর যারা সুদ খায় তারা কিছু হয় না। কথা জোরে বলেন ঠিক কিনা? এক জায়গা থেকে আর জায়গায় গেছি, কিন্তু এটা প্রাসঙ্গিক, এটা কোনো অন্য আলোচনা না। এটা হারাম কানা। কি কানা? হারাম কানা। আব্দুল্লাহর সামনে বাচ্চা হারাম কানা দিছে, মদ আর শুকুরের গোশত। মুসলমানের জন্য মদ খাওয়া হালাল। কথা জোরে কেনা? হালাল। যুবক ভাইরা হালাল। ব্যাংক খাওয়া মুসলমান যুবকের জন্য, ব্যাংক খাওয়া। কথা জোরে হয় না? আইরে আইরে, আজকে কত যুবকে ব্যাংক খায়, শখ করে খায়। এটা কোনো মানে এমনি না, এটা শখ, একটা আনন্দ আছে না? ট্যুরে যায়, মনে যাতা চায় সাথে খায়। আল্লাহ হেফাজত করে, জোরে বলে না আমিন। তো আব্দুল্লাহ এমন একটা হুঙ্কার দিছে, ডাক্তার সাথে সাথে বাচ্চার সামনে হাজির। বাচ্চা হয় কি হইছে? জাহাপনা, এত সময় আব্দুল্লাহরে দেখলাম চোখ দিয়ে চাইতে পারে না, 21 দিন ধরে অনাহারে আছে, হাত নড়ে না, পাও নড়ে না, কোমর তুলতে পারে না। এখন তার খানা খানা গিয়া যখন হারাম খানা উপস্থিত করছি, এমন একটা হুঙ্কার দিয়া দিছে, দাঁড়ায় গেছে। এই শক্তি কইতে খাইল। আর একটু আসতে হয় না, আল্লাহু আকবার। এই শক্তি কোথায় থেকে আসছে? এই শক্তি দিছেন কে? আর একটু জোরে এখন দিছেন কে? মুসলমান ভালো করে শোনেন, ভালো করে খেয়াল করেন। ইমানি শক্তি এটা মদ খাইলে আয় না। ইমানি শক্তি এটা কোকা-কোলা খাইলে আসে না। ইমানি শক্তি খাসির গোশত খাইলে আসে না, গরুর গোশত খাইলে আসে না। দেখা যায় আমাদের সমাজের মধ্যে একজন বৃদ্ধ চাচার বয়স 80 থেকে 84 বয়স, দেখা যায় লাঠি বোর দিয়ে হাঁটে, কিন্তু নাস্তিক মুরতাদ কুরানদাররা যখন মাদ্রাসা নিয়ে কথা বলে, মসজিদ নিয়ে কথা বলে, উলামায়ে কেরামকে নিয়ে কথা বলে, নবীকে নিয়ে কথা বলে, তখন দেখা যায় 80 বছরের বৃদ্ধ চাচাও 30 বছরের যুবক হয়ে যায়। ঠিক কিনা? এই শক্তি কোথায় থেকে আসছে? এই শক্তি কোথায় থেকে আসছে? আল্লাহ দিয়া দিবেন। কে দিবেন? আর একটু জোরে বলেন কে? আল্লাহ। আল্লাহ দিয়া দিবেন এই শক্তি। এটা ইমানি শক্তি। কিসের শক্তি? আর একটু আস্তে কইনা, এটা ইমানি শক্তি। ইমানি শক্তি ট্যাবলেট খাইলে আয়। ইয়াবা ট্যাবলেট চিনেন না? বাবা ইয়াবা না বাবা, এটা ইয়াবা ট্যাবলেট। ইয়াবা ট্যাবলেট খাইলে দেখা যায় পুরো একবারে সারের মতো হয়ে যায়, মানে যত ক্লান্ত আসিল সব দূর হয়ে যায়। এই বাবা একটা খাইল, নাউজুবিল্লাহ। হন আর একটু আসতে হইন। কিছু সমাজের মানুষ আছে না, এটা খাইতে খাইতে এমন অভ্যাস তার, যখন এটা না খাইলে তার ঘুমই লাগে না, বাথরুম ক্লিয়ার হয় না। কত ঠিক কিনা? এই সুঙ্গা আছে না, মোমবাতি, এই মোমবাতি বাজারের কোনো বাথরুমও যদি আপনারা যাই, আল্লাহ যদি কোনোদিন সুযোগ দেয়, বাজারের বাথরুমে গিয়ে দেখবা বিড়ির যে ফুটকা ছিল, হায় খোফা, কেয়ামত কেয়ামত হয়ে গেছে এই জায়গা। কথা জোরে এখন ঠিক কিনা? এই জায়গা পুরোই কেয়ামত, মানে আর বইতে পারতাম না, আপনি গন্যা শেষ করতে পারতাম না, মানে সব ওখানে খায়। এরকম আছে না? নাই নাই। তো আব্দুল্লাহর এই হারাম কানা সে খায় নাই,
বাচ্চা বলতেছে কি হইছে? তার এই শক্তি কই থেকে আসলো? এই শক্তি দিছেন কে? আর একটু জোরে বলেন কে? আমার ভাইয়েরা, এবার ওই মহিলা এবার বাচ্চার সামনে গেছে। এবার মহিলা বাচ্চাকে বলতেছে, ওরে বাচ্চা, আমাকে তুমি কিছু টাকার বিনিময়ে দিছিলা তার ঈমানটা নষ্ট করার জন্য। জোরে বলেন নাউযুবিল্লাহ। এ মুসলমান ভাই, এবার বাচ্চা মহিলাকে বলতেছে, এ মহিলা, তোমার ফলাফল কি হইল? তোমার ফলাফল তো জিরো। এবার মহিলা বলে, এ বাচ্চা, আমাকে একটা মানুষের সামনে পাঠাইলা নাকি একটা ফেরেশতার সামনে তুমি পাঠাইছো? সুবহানাল্লাহ আসতে বলেন। এ বাচ্চা ভালো করে শোনো, আমাকে মানুষের সামনে পাঠাইলাম নাকি ফেরেশতার সামনে পাঠাইলাম? এটা ফেরেশতা নাকি মানুষ আমি চিনতে পারি নাই। ওরে বাচ্চা শোনো, আমি একদিন নয়, 2 দিন নয়, দীর্ঘ 21টা দিন আমি তার সামনে আমি ঘোরাফেরা করেছি। আমি আমার উলঙ্গ শরীর নিয়ে তার সামনে আমি চক্কর লাগাইছি। কিন্তু রে বাচ্চা শোনো, একটা সেকেন্ডের জন্য ওই আব্দুল্লাহকে আমি আমার শরীরের দিকে তার নজরটা আনতে পারি নাই। সুবহানাল্লাহ। আর আমরা যুবক বুড়া এক বেড়ি রাস্তা দেখতে গেলে বারবার যায়, এরকম আছে না নাই? আর বুড়া চাচারা জোয়ানে গু গেলে যায়, আছে না নাই? আমরা রাস্তাঘাটে যাই, ভালো করে দেখি। আজকে যখন সিলেট থেকে আসতেছিলাম, নবীগঞ্জের সিএনজি একটা স্ট্যান্ড আছে, এখানে আমি গাড়ি নিয়ে আসছি। একজন মহিলা সে হাইটা যাইতেছে, বুঝতে পারছেন? বোরকা নাই। আমার সাইডে আরো 4 জন মানুষ সিএনজিতে, আমি সিএনজিতে, আমি তো আমার গাড়িতে 4 জন মানুষ। যে বন্দুকের যে নল, এই যে ঠাট করে ধরছে, এটা আর পুরো 2 মিনিট, আর ইদিকো না ইদিকো না, নাউজুবিল্লাহ কইতা না, এই সিস্টেম। বুড়া হো জওয়ান হো সব সমান। আল্লাহ হেফাজত করুক, জুড়ে বলেন আমিন। এবার আব্দুল্লাহকে বাদশা নিয়েছি। এ আব্দুল্লাহ, আমি আর তোমাকে হত্যা করব না। এ আব্দুল্লাহ, ভালো করে শোনো, এ ভাই কি চাও? এবার আব্দুল্লাহকে বাদশা বলতেছি, এ বাদশা, আমাকে মারতে পারবা না, আমাকে মারার মালিক একমাত্র কে? আর একটু শুনে বলেন কে? মারার মালিক কে? একমাত্র আল্লাহ। এবার বাদশা আব্দুল্লাহকে বলতেছে, এ আব্দুল্লাহ, আমি তোমাকে এমনিতেই চেনে দেব, শর্ত হলো একটা, আমার গালে একটা চুমা তুমি দিতা। নাউজুবিল্লাহ জোরে বলেন। আর একটু শুনে বলেন নাউজুবিল্লাহ। এটা উদ্দেশ্য বুঝছেন? মানে আমার গালে যদি একটা সুমা তুমি দিয়ে দেও, তাইলে আমার সাথে যারা আছে বুঝা গেল যে তুমি আর আমি আতাত হয়ে গেছি, মানে সমাধান হয়ে গেছে। মানে তুমিও আরছো না, আমিও আরছি না, মানে সমান সমান। বুঝতে পারছেন? এটা রাজনীতিক কৌশল। কিসের কৌশল? রাজনীতিক কৌশল। আব্দুল্লাহ এবার বলতেছে, হ্যাঁ ঠিক আছে, আমি দেব। মুসলমান ভাই, যেই টুট দিয়ে আমি আমার আল্লাহর নাম নেই, ওই টুট কোনো সাহাবায়ে কেরাম নাপাক জায়গায় লাগায় না। আর একটু জোরে বলেন দেখি না? সাহাবায়ে কেরাম নাপাক জায়গায় লাগায় না। আমার ভাইয়ারা, এবার আব্দুল্লাহকে আর একটা পরীক্ষা করবে, এটা হলো শেষ পরীক্ষা। আব্দুল্লাহকে এবার বাদশা আনছে, বাদশা আনিয়া বলতেছে, এর আগে, এ আব্দুল্লাহ, এখনো সময় আছে, তোমার ঈমানটা ছাড়িয়ে দাও, খ্রিস্টান হয়ে যাও, আর না হয় তোমাকে আমি মারবো, তোমাকে মারবো, তোমার 17 জন সৈন্যকে আমি মারবো। আব্দুল্লাহ বলতেছে, বাদশা, আমাকে মারো, আমার সৈন্যকে মারো, একটা সেকেন্ডের জন্য আমি আমার ঈমান ছাড়তে পারি না। জোরে বলেন আল্লাহু আকবার। এ মুসলমান ভাই, এবার আব্দুল্লাহর চোখের সামনে
এবার বাদশা অর্ডার দিয়া দিছে, আমার সৈন্যরা বড় বড় লোহারি তোমরা তৈরি করো, এখানে তেল গরম করো। ওই বিরাট কড়াইয়ের মধ্যে তেল যখন গরম করা হলো, এবার আব্দুল্লাহর 17 জন সৈন্য থেকে একজন সৈন্যকে হাত পাপা দিয়া গরম তৈলের মধ্যে ফালাইয়া দিছে। নাউজুবিল্লাহ কইতে না, কয়জনকে ফালাইছে? একজন সৈন্যকে গরম তৈলের মধ্যে ফালাইছে। ফালানোর পরে সাথে সাথে হাড্ডি থেকে গোশতগুলো আলাদা হয়ে গেছে। একমাত্র দিনের জন্য হবে না, জোরে বলেন ঠিক কিনা? দোয়া করতে দেরি হবে, কবুল হইতে দেরি হবে না, জোরে বলেন ঠিক কিনা? বিপদে যদি তুমি পড়ো, আল্লাহর সাহায্য আসতে একটা সেকেন্ডও দেরি হবে না, জোরে বলেন ঠিক কিনা? বাদশা এবার বলে, আরে আব্দুল্লাহ, তোমার সাথে আমি আর পারতাম না। আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এ আব্দুল্লাহ, ভালো করে শুনবা, আমি বাদশা, তোমার সঙ্গে আমি আর পারবো না। শেষ মাস একটা সমাধান হলো, আমার গালে একটা চুমা দিয়ে দিবা, তোমার সঙ্গে আমার সমাধান হয়ে গেল। এবার আব্দুল্লাহ বলে, ঠিক আছে, তোমার গালে আমি একটা চুমা দিয়ে দিব। কিন্তু রে মুসলমান ভাই, আব্দুল্লাহ যখন সামনে আগাইছে, এবার ওই কাফেরের গালের মধ্যে আব্দুল্লাহর হাত রাখিয়া আব্দুল্লাহ নিজের হাতের মধ্যে চুমা দিয়ে দিছে। আল্লাহু আকবার। বাচ্চা ডেকে ডেকে বলে, আব্দুল্লাহ, তোমার মতো চালাক আর কাউকে আমি পাইলাম না। আল্লাহু আকবার নাই? আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এ মুসলমান ভাই, এজন্য আমার আল্লাহ বলতেছেন, ওয়াইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। আমার আল্লাহ বলেন, এ বান্দা, আমার নবীকে যারা দেখেছে, আমার নবীর নামাজ যারা দেখেছে, আমার নবীর চেহারা যারা দেখেছে, আমার নবীর সামনে জিব্রাইল আসছে এটা যারা দেখেছে, আমার নবীর উপর যারা ঈমান এনেছে, আমার নবীর সাহাবায়ে কেরামের ঈমানের মতো তোমার ঈমানটা বানাও। আমি ঈমান আনলাম, এবার নামাজ পড়লাম না, ওই ঈমান দ্বারা কোনো ফায়দা হবে না। আমি রোজা রাখলাম না, ওই ঈমান দ্বারা কোনো ফায়দা হবে না। আমি হজ করলাম না, আমার টাকা আছে, ওই ঈমান দ্বারা কোনো ফায়দা হবে না। আমি যাকাত দিলাম না, আমার টাকা আছে, কিন্তু ঈমান দ্বারা কোনো ফায়দা হয় না। আমি অন্যকে সাহায্য করলাম না, ওই ঈমান দ্বারা আমার কোনো ফায়দা হয় না। আমার মসজিদের সঙ্গে কোনো আমার সম্পর্ক নাই, আজান হয়ে যায় কিন্তু মসজিদে আমি আসি না, ওই ঈমান দিয়া আমার কোনো ফায়দা হয় না। জেনে বলেন ঠিক কিনা? ঈমানদার ঈমান হতে হবে, তুমি শুধু কাজের মধ্যে থাকবা। আজান যখন হয়ে যায়, ঈমানদারের বৈশিষ্ট্য হলো আজান হয়ে গেলে রিকশার ড্রাইভারে সারিয়া দিবে, সিএনজি ড্রাইভারে সারিয়া দিবে, খেতে রোয়ানির কাজ সারিয়া দিবে, খাওয়া সে সারিয়া দিবে, ঘুমানো সে সারিয়া দিবে। এটাই হলো প্রকৃত ঈমানদারের আলামত। জোরে বলেন ঠিক কিনা? এটাই হলো প্রকৃত ঈমানদারের আলামত। আর আমি যেমন ধরেন ঈমান আনলাম, ঈমান আনার পর এমনিতেই বসে থাকছি, আমি নামাজ মন লাগাইয়া পড়ি না। নবীজি যেরকম পড়ছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নবীজি বললেন, আমি যেরকম নামাজ পড়ছি, আমাকে যেরকম তোমরা দেখছো হুবহু ওই রকম তোমরা নামাজ পড়ো। সুবহানাল্লাহ নাই? আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই রকম যদি আমি আল্লাহ এবং আল্লাহ রাসূলের তরিকা মোতাবেক চলতে পারি, তাহলে আমার ঈমানটা সাহাবায়ে কেরামের ঈমানের মতো বানায় দিবেন কে? আর একটু আসতে বলেন কে? আমরা চাই না যে আমার ঈমানটা মজবুত হোক, কথা বলেন না কেন? আমরা চাই না আমার ঈমানটা শানদার ঈমান হোক। হ্যাঁ, তাহলে ঈমান বাড়তো না আমাদের। কার কার ঈমান বাড়ার দরকার আছে? লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। দ্বীন ইসলাম, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন সুন্নাহর আলো, আলিম উলামা যেখানে, নাচ গান যেখানে, আলহামদুলিল্লাহ। সবাই জুড়ে বলেন আল্লাহু আকবার। আর একটু জুড়ে আল্লাহু আকবার। ঈমান বাড়ছে নি?
কথা হয় না। ইমান বাড়াই তাই নেই, ইমান বাড়ানোর 5টি স্টেপ আছে। কয়টা? আর একটু জোরে বলেন কয়টা? এই 5টা স্টেপ বলেই আমি আমার আলোচনা শেষ করব ইনশা। আর একটু জোরে ইনশা। এখন বসবেন কে কে একটু বলেন। হ্যাঁ, এই তো একজন উঠে যান, মুনাজাত করতে না, সব শেষ হয়ে গেছে। এই 5টা স্টেপ আল্লাহ যেন সকলকে এই 5 স্টেপের উপর আমল করার তৌফিক দান করেন। একটু জোরে বলেন আমিন। সূরাতুল আনফাল কোন সূরা? সবাই চিনেননি? আচ্ছা, যারা যুবক, যারা মাদ্রাসা তো তারা না, যারা যুবক এখানে বলবেন পবিত্র কোরআনে কারিমে সূরার সংখ্যা কয়টা? যারা যুবক তারা বলবেন। আপনারা কইছি, বলছি মাদ্রাসা তো যারা না। আচ্ছা, কইয়া লাইছেন, কোনো সমস্যা না। সূরা কয়টা পবিত্র কোরআনে কারিমে? সূরার সংখ্যা কয়টা? জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী কয়জন? যুবকরা বলেন, যুবকরা। হ্যাঁ, 10 জন। এটা জানেননি? হ্যাঁ, বিশ্ব সেরা ফুটবলার কে? হ্যাঁ, হাই রে বাবা রে, তো শেষ, জীবন যৌবন সব শেষ, সব শেষ। বিশ্ব সেরা গায়ক কে? ক্রিকেটার। এটা জানেন না? জানেন কি না জানেন? আমি তো জানতাম না, আমার আল্লাহ তো জানেন। হ্যাঁ, তো বলতেছিলাম এই 5টি স্টেপ। 1 নাম্বার, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম এখানে 3টা। 1 নাম্বার হলো ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। ঈমানটা যদি বাড়াইতে চাও, মজবুত করতে চাও, 1 নাম্বার গুণ হলো যখন আপনার সামনে আমার আল্লাহর আলোচনা হয়, আমার আল্লাহর শান মান বরত্বের আলোচনা হয়। কার আলোচনা? আর একটু আস্তে এখন, কার আলোচনা? আমার আল্লাহর শান মান বরত্বের আলোচনা যখন হয়, তখন সে যদি প্রকৃত মুমিন হয়, তখন তার অন্তর অটোমেটিক কাঁপবে। সুবহানাল্লাহ নাই? আর একটু জোরে বলেন, অটোমেটিক কাঁপবে। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ ঈমানা। এ মুসলমান ভাই, তুমি যদি প্রকৃত মুমিন হও, তুমি যদি ঈমানদার হও, তাহলে আল্লাহর কোরআন তেলাওয়াত যখন তোমার সামনে করা হবে, অটোমেটিক তোমার মজা লাগবে। আর একটু জোরে বলেন ঠিক কিনা? মজা লাগার অর্থই হলো তোমার ঈমানটা বাড়া। সুবহানাল্লাহ নাই? তুমি যদি ঈমানদার হও, তাহলে আল্লাহর কোরআন যখন তোমার সামনে তেলাওয়াত করা হয়, অটোমেটিক তোমার চোখ দিয়ে পানি গড়ায় পড়বে। জোরে বলেন ঠিক কিনা? তোমার মজা লাগার কথা জোরে বলেন ঠিক কিনা? কোরআন তেলাওয়াত শুনলে যদি যুবকের মজা লাগে, কোরআন তেলাওয়াত শুনলে যদি যুবকের আনন্দ লাগে, বুঝবেন তোমার ঈমানটা বাড়তেছে। জোরে বলেন ঠিক কিনা? আর কোরআন তেলাওয়াত শুনলে যদি পিছন থেকে যদি সমালোচনা আরম্ভ হয়ে যায়, আর যদি বলে ইমাম সাহেবের তো খানা নাই, ঘুমানিও নাই, টেনশন নাই, বাচ্চা কাচ্চা নাই, 3 হাত লম্বা সূরা আরম্ভ করে দিছে, তোমার তো টেনশনে মসজিদও খাওয়ার, মসজিদে হেলাইন দেও, আছে না নাই? কথা জোরে হয়, আছে না নাই? সরাকারি খাওয়ার, মসজিদে হেলাইন দেও, এরকম যদি বলে, বুঝবেন তার ঈমান ততটা মজবুত না। কারণ মুমিনের ঈমান মজবুত হয় আল্লাহর কোরআন তেলাওয়াত শুনলে। জোরে বলেন ঠিক কিনা? ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আর মুমিন বিশ্বাস করে কার উপরে? কথা না, কার উপরে?
আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। 4 নাম্বার গুণ হলো ইমানদারের, সে নামাজ কায়েম করবে। কি কায়েম করবে? আরেকটু জোরে বলেন, কি কায়েম করবে? ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এবং আল্লাহর দেওয়া রিজিক থেকে সে আল্লাহর রাস্তায় ব্যয় করবে। সুবহানাল্লাহ বলেন। মুমিনের 1 নাম্বার গুণ হলো যখন আল্লাহর আলোচনা তার সামনে করা হয় তখন তার দিল কাঁপে, মানে আল্লাহর ভয়ে দিল কাঁপে। 2 নাম্বার হলো কোরআন তেলাওয়াত শুনে তার ঈমান বাড়ে। 3 নাম্বার হলো তার তাওয়াক্কুল, ভরসা কার উপরে? 4 নাম্বার হলো সে নামাজ পড়ে একমাত্র কার জন্যে? 5 নাম্বার হলো আল্লাহ যারে তারে যতটুকু রিজিক দিয়েছেন ওই রিজিক থেকে আল্লাহর দেওয়া মাল থেকে সে আল্লাহর রাস্তায় ব্যয় করে। এখন 5টি গুণ আপনার কাছে আছে। এখন আল্লাহ বলেন, বান্দারে তুমি 5টি গুণ অর্জন করছো, এখন আমার কাছ থেকে কিছু পুরস্কার তুমি নেও। দেখছেন ভাইজানা কিন্তু বুঝছেন আলোচনার জন্য জুড়ে বলছেন সুবহানাল্লাহ। আর আমরা একটু জুড়ে বলতে পারি না সুবহানাল্লাহ? হ্যাঁ, 5টা গুণ আপনার কাছে আছে। এবার আল্লাহ আপনার খালি হাতে দেয় না ফিরাইয়া। আল্লাহ বলতেছেন তোমার কাছে 5টা গুণ আছে, এজন্য আমি আল্লাহর কাছে তোমার আমি 3টা পুরস্কার দিতেছি। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। তোমরাই হলো প্রকৃত মুমিন। এটা কার কথা? আর একটু বলেন, কে বলছেন? তুমি হইলা সঠিক ইমানদার। জোরে বলেন আল্লাহু আকবার। এটা কে বলছেন? উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাহ। সুবহানাল্লাহ নাই? আমার আল্লাহ বলেন, এ বান্দা 1 নাম্বার তুমি পুরস্কার পাইলে আমি আল্লাহ বলে দিলাম তুমি খাঁটি ইমানদার। দূরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান ভাই, এবার আমার আল্লাহ আরো 3টা পুরস্কার দেন। ওয়া মাগফিরাহ ওয়া রিজকুন কারীম। আমার আল্লাহ বলেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। এ বান্দা, এই 5টা গুণ তোমার কাছে থাকার কারণে লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, আমি আল্লাহর কাছে তোমার মর্তবা বেড়ে গেছে, বাড়িয়ে গেছে। সুবহানাল্লাহ। ওয়া মাগফিরা, আমি আল্লাহর কাছে যখন তোমার মর্তবা বাড়লো, সম্মান বাড়লো, ওয়া মাগফিরা, আমি আল্লাহ তোমার জিন্দেগীর সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দিয়ে দিলাম। ওয়া রিজকুন কারীম, আমি আল্লাহ তোমার ঘরের ভিতরে আমি আল্লাহর পক্ষ থেকে সম্মানজনক রিজিক দান করলাম। পুরস্কার দিয়েছেন কয়টা? 4টা পুরস্কার। 1 নাম্বার হলো আমরা খাঁটি মুমিন, এটা বলছেন কে? 2 নাম্বার হলো আমাদের মর্তবা বাড়াই দিয়েছেন কে? 3 নাম্বার হলো মাফ করে দিয়েছেন কে? 4 নাম্বার হলো সম্মানিত রিজিক দিবেন কে? আল্লাহ দিবেন। সুবহানাল্লাহ নাই? আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এত বড় বড় পুরস্কার আপনার আর কে দিব? মেম্বারে দিব? চেয়ারম্যান সাহেব দিব? চেয়ারম্যান সাহেব নিজে ভাইলেন আপনার দিত? হ্যাঁ, এই পুরস্কার আমার আল্লাহ দিবেন। এই হলো 5টা মুমিনের 5টা পরিপূর্ণ কোয়ালিটি। আমাদের কাছে আসেনি 5টা কোয়ালিটি? কথা জোরে বলেন আসেনি? আর একটু জোরে বলেন আসেনি? আলহামদুলিল্লাহ, থাকলেই হইল। থাকলেই আল্লাহর কাছে পছন্দ, দুনিয়ার মানুষের কাছে আপনার দাম আছে। কথা জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? একটা হাদিস শুনেন, তাবারানী শরীফের একটা হাদিস, লম্বা একটা হাদিস শুনেন, ভালো করে একটা হাদিস শুনে শেষ করি। এই যুবক ভাইরা বসো বসো,
মুনাজাত করে যাও, শেষ তো আলোচনা। আর কয় মিনিট? লম্বা একটা হাদিস। তোমার সম্মান যখন আল্লাহর কাছে বাড়ে, ভালো করে খেয়াল করেন, আল্লাহর কাছে যখন তোমার সম্মানটা বাড়ে, তখন আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে বললেন, এ জিব্রাইল, আমি আমার অমুক বান্দাকে ভালোবাসি, তুমিও ভালোবাসো। আল্লাহ কি বলতেছেন? আমি ভালোবাসি আমার অমুক বান্দারে, তুমিও আমার বান্দাকে কি করো? ভালোবাসো। আল্লাহ বলেন, এ জিব্রাইল, এবার তুমি আকাশে যত ফেরেশতা আছে তুমি একটা ঘোষণা দিয়ে দাও যে ওই বান্দারে আমার আল্লাহও ভালোবাসে, আমিও ভালোবাসি, তোমরাও ভালোবাসো। এবার আল্লাহ আবার বলেন, এ জিব্রাইল, তুমি জমিনের সমস্ত ফেরেশতার কানে কানে একটা ঘোষণা দিয়ে দাও যে ওই বান্দারে আমার আল্লাহ ভালোবাসে, আমিও ভালোবাসি, আকাশের সমস্ত ফেরেশতায় ভালোবাসে, তোমরা জমিনের সমস্ত ফেরেশতায় তোমরা ওই বান্দাকে ভালোবাসো। লাস্ট আমার আল্লাহ এবার জিব্রাইলকে আরেকটা অপশন দেয়, জিব্রাইল, আল্লাহ কি হইছে? কই তুমি আবার দুনিয়ার সমস্ত মানুষের দিলের ভিতরে, কিসের ভিতরে? আর একটু জোরে বলেন, কের ভিতরে? দিলের ভিতরে ওই মানুষটার, আমি যেই মানুষটাকে ভালোবাসি, তুমিও যেই মানুষটাকে ভালোবাসো, জমিনের সমস্ত ফেরেশতায় যেই মানুষটাকে ভালোবাসে, আকাশের সমস্ত ফেরেশতায় যেই মানুষটাকে ভালোবাসে, ওই মানুষটার মহব্বত, ভালোবাসা জমিনের সমস্ত মানুষের দিলে দিলে তুমি ঢুকাইয়ে দিয়ে দাও। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। বুঝতে পারছেন? সম্মান, সম্মানকে টাকা দিয়ে অর্জন করা যায়? কথা বলেন না কেন? সম্মান কি ক্ষমতা দিয়ে অর্জন করা যায়? হ্যাঁ না, লাঠি দিয়ে অর্জন করা যায়? কথা জোরে বলেন না কেন? আর লাঠি দিয়ে অর্জন করা যায় না। এই যে এতদূর থেকে আমি আসলাম, আপনারা বসছেন, আলহামদুলিল্লাহ, আমিও খুশি, আপনারা খুশি তো ইনশাল্লাহ? কথা বলেন না কেন? আমিও খুশি, আপনারা খুশি তো ইনশাল্লাহ? আলহামদুলিল্লাহ। কিন্তু পোস্টারে দেখলাম আলহামদুলিল্লাহ আমার চেয়ারম্যান সাহেব, আপনাদের এই মুতওয়াল্লি সাহেব নাকি মসজিদের, হ্যাঁ সভাপতি, উনি বললেন যে হুজুর আমার পোস্টার দেখেন, রাজনৈতিক কোনো মানুষকে আমি দাওয়াত দিই নাই। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ জুড়ে বলেন। এটা উনি চেয়ারম্যান, ওনাকে এবারে অ্যাডভোকেট উকিলও। আমি দোয়া করি আল্লাহ যেন ওনাকে সুস্থতার সহিত দীর্ঘ নেক হায়াত দান করেন। আর একটু আসতে বলেন, কেন জানেননি? ওই রকম যেমন ধরেন নেতা কেতা দিলে একটু সমস্যা হয়, সমস্যা হয় না? প্রায় জায়গাতেই মাহফিলে বাধা, আলোচনায় বাধা, এরকম সমস্যা হয় কি হয় না? আর একটু হয় কি হয় না? ওরকম হয়। তো আমার একজনে বলছে যে হুজুর, আমরা নেতারা যারা আছি, যেমন ধরেন একটু পদে যারা আছি, আমরা যেমন ধরেন পোস্টারের নামটা দিয়ে একটা উদ্দেশ্য আছে, উদ্দেশ্যটা হইল, আর আরেকটা হইলো যেমন ধরেন আমরাও যেমন ধরেন প্রধান বক্তার আগে আমরা কিছু কথা হওয়ার চেষ্টা করি। আমি ওই কি জন্যে, কারণ আমার সাথে তো মোটামুটি কিছু মানুষের মোটামুটি একটু সম্পর্ক আছে, পরিচিত আছে। কই হুজুর, আপনারা যদি ওয়াজ করে সইলা যাই জ্ঞান, তাইলে এগু আমরা ভাইতাম না। কথা বুঝছুন না আমার কথা? হ্যাঁ ভাই, আপনারা বসাই রাখি, আমরা তো 10 মিনিট 15 মিনিট যে কথা হই, মানুষ থাকে, এই জন্য আমরা হতা হই। আর আপনারা যদি এখন যে আপনারা যাওয়ার পর আমরা হতা হই, এগুও হইতাম না। আমরার দিকে একজন থাকতো না। আসা না মিশা কথাটা? কথা জুড়ে বলেন না, একবারে সত্য কথা উনি বলছেন না? তো বুঝা গেল যে আমাদের উলামায়ে কেরামের মহব্বত দুনিয়ার জমিনে মানুষের দিলের ভিতরে আছে না নাই? কথা জুড়ে এখন আছে না নাই? যতই চেষ্টা করো এই জমিনের মধ্যে নাস্তিক মুরতাদ কুলাঙ্গাররা তারা আছেই। মাদ্রাসাকে কিভাবে দমিয়ে দেওয়া যায়, উলামায়ে কেরামকে কিভাবে দমিয়ে রাখা যায়, মাহফিলকে কিভাবে দমিয়ে রাখা যায়, কিন্তু না না, আল্লাহর কসম, এই দুনিয়া যতদিন আছে উলামায়ে কেরাম আছে, আপনারাও আছেন। নাস্তিক মুরতাদ যতই তারা চেষ্টা করুক না কেন, এই জমিন থেকে ইসলাম এবং মুসলমানদেরকে আল্লাহর কসম কোন নাস্তিক মুরতাদ খেদাইতে পারবে না। জীবন দেখে না, কারণ ইসলাম এবং মুসলমানের সঙ্গে কে আছে? আর একটু জোরে বলেন, কে আছে?
এমনে দেখা যায় যুবক নামাজ পড়ে না, কোনো সমস্যা নাই। এমনে যুবক গান বাজায়, কোনো সমস্যা নাই। এমনে যুবক হাউজি বাম পাড়া দেয়, কোনো সমস্যা নাই। এমনে যুবক রোজা রাখে না, কোনো সমস্যা নাই। কিন্তু এমনও লক্ষ যুবক আছে, কোটি যুবক আছে, যখন মাদ্রাসার বিরুদ্ধে কথা বলা হয়, মসজিদের বিরুদ্ধে কথা বলা হয়, নবীর বিরুদ্ধে কথা বলা হয়, উলামায়ে কেরামকে কটূক্তি করা হয়, তখন ওই বেনামাজি যুবক, ওই বেরোজগার যুবক, যেই যুবকগুলো গানে যাইতো, ওই যুবকগুলো আগে নিজের তাজা রক্ত দেয়। জুড়ে বলেন ঠিক কিনা? এই যুবকরাই ইসলামের প্রাণ। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? ওই যুবকরাই ইসলামের প্রাণ। আমি প্রায় জায়গায় বলি, যতদিন যুবকরা ইসলামের পক্ষে দাঁড়ানো থাকবে, নাস্তিক মুরতাদরা এক সরিষার দানা পরিমাণ সাহস পাবে না। জোরে বলেন ঠিক কিনা? সাহস পাবে না। আর যেই গ্রামের যুবকগুলা বেশি নাচ গান বাদে যাইব, ওই গ্রামের ইসলামও দুর্বল, আলিমুলামও দুর্বল, সব কিছু দুর্বল। জোরে বলেন ঠিক কিনা? আমরা কি চাই এই সূর্যকুনার উলামায়ে কেরাম দুর্বল থাকুক, মাহফিল কমিটি দুর্বল থাকুক? আমরা কি চাই? কথা জোরে হয় না, চাই না। কারণ আপনাদের ইমানি জজবাস, আপনাদের কি আছে? ইমানি জজবাসে। বিশেষ করে আমি দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন এই সূর্যকুনা গ্রামবাসীর প্রত্যেকটা ঘরে ঘরে যেন যত সদস্য আছে সবার ইমান তাকে যেন আল্লাহ মজবুত করে দেন। আর একটু জোরে বলেন আমিন। আমাদেরকে যেন আল্লাহ রাব্বুল আলামিন বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। নেক আমল বুঝেননি? নেক আমল সংক্ষেপে কিছু কথা কই। নেক আমল বুঝেননি? নামাজ হলো একটা নেক আমল। কথা জোরে হয় না? নামাজ একটা নেক আমল। এখানে যে বসছেন এটা একটা নেক আমল। সুবহানাল্লাহ নাই? এই যে 5টা মিনিট বইলেন, আমল নামাজ যত সওয়াব যুক্ত হইল, আপনি যদি না বসতেন এগুলো কি যুক্ত হইতো? কথা জোরে বলেন না কেন? কিয়ামতের মাঠে হতে পারে এই 5 মিনিটের বসার নেক আমল আপনার জান্নাতে যাওয়ার একটা কারণ হয়ে যাইতে পারে। আর একটু জোরে বলেন ঠিক কিনা? হতে পারে কি পারে না? আর একটু জোরে বলেন কেমনে হয়? দেখছেন, আলোচনা করলে একটা থেকে একটা বাড়ে। সূরাতুল মুদ্দাসসিরের একটা আয়াত আমার আল্লাহ বলতেছেন যে জান্নাতি আর জাহান্নামীদের মধ্যে একটা টকশো হবে। এটা অনেক লম্বা আলোচনা। তো জান্নাতীরা জাহান্নামীকে প্রশ্ন করে, ভাই আমি তো সূর্যকুনার মাহফিলে বলছিলাম, সিলেট থেকে হুজুরাইছিল, হুজুর আলোচনা করছিল, মোটামুটি তো ভালো লাগে নাই, একটু আলোচনা করছিল তো শুনছিলাম, তুমিও তো শুনছিলা, কিন্তু আমার আজকে আল্লাহ জান্নাত দিছে, তোমারা জাহান্নামে হান দাইছে কি কারণে? কইরে দোস্ত, তুমি প্যান্ডেলের ভিতরে বসে ওয়াজ শুনছিলে, আমিও শুনছিলাম, তোমার আল্লাহ দিছে জান্নাত আর আমার হান দাইছে জাহান্নামের কারণ জানো নি? লাম নাকু মিনাল মুসাল্লিন। আমি ওয়াজ শুনলে কি হবে? আমি মুসল্লি আসলাম না, নামাজ পড়তাম না। আমি কি ছিলাম? বেনামাজি আসলাম। কি ছিলাম? এখানে যারা আছেন আজকে কয়জনে ফজরে নামাজটা পড়বে না কথা আল্লাহ জানে। হ্যাঁ, এই ওয়াজে কি কয়জনে ফজরে নামাজ পড়বে না একমাত্র জানে কে? আল্লাহ জানে। এজন্য নেক আমল, নামাজ পড়ো নেক আমল, রোজা রাখে নেক আমল, হজ করা নেক আমল, এগুলো হলো নেক আমল। 5 টাকা গরিবকে দান করা নেক আমল, মাদ্রাসা দান করা নেক আমল, মসজিদে দান করা নেক আমল, উলামায়ে কেরামকে দান করা নেক আমল, তালেব ইলমকে দান করা নেক আমল। রাস্তায় একটা ইট দেখছেন, ইট মানুষ হাইটা যাইতে কষ্ট পাইবে অথবা গাড়ি অ্যাক্সিডেন্ট হতে পারে, ইটটা সরাই দিয়েছেন, এটা একটা নেক আমল। সুবহানাল্লাহ। বুঝতে পারছেন? এই নেক আমলগুলো আমরা করব। যারা মুরব্বী আছেন, বাবার বয়সে যারা আছেন, তাদেরকে আগে সালাম দেওয়া, এটা একটা নেক আমল। কথা জোরে বলেন ঠিক কিনা? আর আমরা আজকে বইসা থেকে আমার আগে সালাম দিচ্ছি, আমার আগে সালাম দিই। হ্যাঁ, আমি একবারে পুরা ফিট দেখি আমার সালাম দিতে। না না, এটা আদব না, এটা আদব না। চলনেওয়ালা ব্যক্তি, বসনেওয়ালা ব্যক্তিকে আগে সালাম দিবে। যুবক তার বয়সে যে বড় তাকে সালাম দিবে। কথা জোরে বলেন ঠিক কিনা? বুঝতে পারছেন? মুরব্বী যারা আছেন তাদের সঙ্গে ভালো ব্যবহার করবেন, করবেন তো ইনশাআল্লাহ। এই যুবকরা যারা আছেন, বাবার বয়সে মুরব্বী আছেন, আর রাস্তাঘাটে দেখেন অনেক যুবক আয় দেখা যায়, এই যে গান আছে না, হেডফোন লাগাইয়া দাঁড়ে দেয়া সাইডে মুরব্বী যাইতেছে একজন, কিন্তু আছে হেডফোন লাগাইয়া, আছে না নাই? কথা হয় না? এই তার কাজ দিয়ে তার বড় ভাই যাইতেছে, তার বাপ যাইতেছে, তার বাবার বয়সের মুরব্বী যাইতেছে, তার কোনো বেইলি নেই, খবরই নেই। কথা জুড়ে এখন ঠিক কিনা? হে জাহান নামে হাত রাইতেছে, জাহান নামে পড়ে আসা সাত রাইতেছে। কথা বলেন জুড়ে ঠিক কিনা? বাস্তব ঘটনা একটা কথা বলি, বিশ্বাস করবেন নি? হ্যাঁ, মানে আল্লাহর কসম,
আল্লাহর কসম, আল্লাহর কসম, আমি মনে হয় বরিশাল না কোন জায়গাতে মাহফিলে গেছি, পরের দিন আমার মাহফিল হলো আপনাদের জামালপুর। তো ওই মহাকালী থেকে আমি এনাবাসে উঠছি, না জামালপুর না, ওখানে ত্রিশাল জঙ্গল বাড়ি চিনেননি? কে কে চিনেন? ত্রিশাল একটা জঙ্গল বাড়ি আছে না হুজুর, ওখানে। তো আমি ত্রিশাল নাম এনাতে উঠছি, ময়মনসিংহের বাড়াই দিছি, কারণ আমার সময় শর্ট। আমার ডান সাইডে একটা যুবক বসছে, হেডফোন দুটা কানে লাগাইছে, মোবাইল, এখন গানের তালে তালে সেও নাচতেছে। আমি বললাম কোনো সমস্যা? আমি ভাই কি কোনো সমস্যা? না হুজুর কোনো সমস্যা না। আমি ঠিক আছে, আমার মনে হয় অন্য কোনো সমস্যা হতে পারে। 5 মিনিট গেছে, আবার দেখি তার শরীরে অটোমেটিক সাউন্ড চলে আসছে, অটোমেটিক একটা। দেখবেন কিছু বাজনা আছে দেখবেন, যখন ওই গান বাজানো হয়, বাজনার তালা তালে অটোমেটিক ছোট বাচ্চা যদি তারা থাকে, তার শরীরের ভিতরে অটোমেটিক হুইট উঠিয়া যায়। কথা জোরে হয় না? আর যারা যুবক আছে তারা তো একবারে ফেনুন খুললে সব শেষ। ঈদের দিন যায় না? ঈদের দিন পিকনিকও যুবকরা যায় না? হ্যাঁ, বক্স লাগাইয়া ফিকাফের সামনে দিয়া যায় কি যায় না? অনেকে যায়। গায়ে হলুদ আপনাদের ওই দিকে হয় না? বক্স লাগাইয়া নাচ গান হয় না? কথা হয় না? অনেকে হয়। আবার 5 মিনিট পর যুবক দেখতেছে আবার তার শরীরে এইরকম চলে আসছে। আমি বললাম কি ভাই কি হয়েছে, কোনো সমস্যা? পানি দিব? আমার হাতে পানি আছে। কয় না হুজুর কোনো সমস্যা। এখন দেখি দে খান থেকে, মানে শীতের দিন তো বাজে, তো শীতের দিন এইটা ছিল গুড়া, এই মাথার টুফি খুলছে, কান থেকে দুইটা। আমি কই ও রোগ বুঝুন, আসলটা কি ওই হলো আসল বেমার, এটা মিরকি বেমার। পরে দেখি হেডফোন একবারে বইলা তার ব্যাগের ভিতরে ঢুকাইছে। আমি কইলাম ভাই আল্লাহ আমার বাঁচাইছে, গাড়ি সহজে আল্লাহ নিচে দিকে ডাবাই দিছে না। কত জোরে এখন ঠিক না? আরে চলন্ত বাসে গান বাজনা করা এটা আল্লাহর ছয় নাফরমানি, ঠিক না? জীবন মরণ আল্লাহর হাতে। চলন্ত বাসে আপনি গান বাজাইবেন, অনেক বাসে দেখা যায়, অনেক বাসে গান ছাড়িয়া যায়, কি মজার গান। একটা যাত্রীও বলে না ভাই গানটা বন্ধ করেন। আমরা 100 জন যাত্রীর মধ্যে আমরা একজন মেসাবা, আমাদের কথা কি আসে যায়? আপনারাই তো আমাদেরকে দাম দেন না। যদি বাসের মধ্যে একটা বাসের মধ্যে একজন আলেম থাকে আর 100 জন যাত্রী থাকে, আর যদি একজন আলেমের কথায় আরো কমসে কম 10 জন যাত্রী যদি সাপোর্ট দিত, তাইলে তো একজন আলেমের সাহস হইতো। জুড়ে বলেন ঠিক কিনা? না, এই সাহস নাই, বুঝছেন? সম্পূর্ণ অন্যায়ভাবে একজন মহিলা একজন মানুষকে আক্রমণ করতেছে, একজন যুবককে জুতা দিয়ে বাইরে দিয়েছে, যেমন ধরেন সম্পূর্ণ অন্যায়ভাবে একজন মহিলা একজন যুবককে জুতার বাড়ি দিছে। কিন্তু না, অন্যায়ও দেখে না, ন্যায় দেখে না, সব এবার মহিলার পক্ষে দিলেন। কথা হয় না ঠিক কিনা? জোরে ঠিক না? ও আল্লাহ রে, পুরা কইলা রে, হাসা মিশা কিচ্ছুই দেখলাই না। এইবারে বেরো বিপদে পড়ছে না, জুতার বাড়ি তো খাইছে আর বেরো বিপদ। হ্যাঁ, ন্যায় নাই দেখার দরকার আছে কিনা? কথা জোরে। এখন দাদা বুড়াও পক্ষে দেয় মহিলার, হ্যাঁ মার বয়সের, হ্যাঁ মেয়ের বয়সের মহিলা, আপনি কি করলেন? পুরা কেস এফআইআর হয়ে গেছে। এরকম সিস্টেম আমাদের সমাজে আছে না নাই? আল্লাহ তাকে হেফাজত করুক। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। যতটুকু আলোচনা করলাম আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই আলোচনার পর আমল করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।